হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রিডিংটা একটু অন্যরকম করে করছি। আমি তোমাদের হোস্ট বন্ধু অর্পিতা। আর আজকে আমি তোমাদের রিডিংটা আমার বাপের বাড়ি থেকে করছি। এখানে কোনো রকমভাবে আমার সেট আপ নেই, বুঝতেই পারছো। আমি যেখান থেকে করি, আমার টেবিল, আমার মানে সাজ সরঞ্জাম সবটাই অন্যরকম, বুঝতে পারছো। আর একটু গলাটাও বসে গেছে। তো দেখি, আজকে আমি আমার স্ট্যান্ডও নিয়ে আসিনি, এখান থেকেই করছি। আমার বাবা আর মার দুজনেরই, বাবার না, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্যেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝতেই পারছো, একটু মাকে সামলে, মা এখন ঘুমাচ্ছে। তারপরে মাঝখানে আমি তোমাদের রিডিংটা করছি, দেখি কী আসে। ওকে, আজকে দেখব তোমার পার্টনারে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে। ওকে ওকে, আমি আজকে এক হাতে শেফেল করছিলাম, তাই আমি পজ করে শেফেল করেছি। এবার আমি কার্ডস লে ডাউন করবো, দেখি কি আসে। এনসেস আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তার পার্টনারের জন্যে। সামনেই হয়তো ভ্যালেন্টাইন ডে, বুঝতেই পারছো। আর এগুলো কিন্তু জেনারেল রিডিং, সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। তো জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা বুঝতেই পারবে যে উভয় ক্ষেত্রেই তোমরা দেখছো, উভয় ক্ষেত্রেই তোমরা কিন্তু এইভাবে। আর যেটা বলতে চাইছিলাম, যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আর রিডিংয়ের জন্য যদি তোমাদের ক্রিস্টাল হিলিং নিতে চাও, সেটাও তুমি নিতে পারো। দেখি এবার তোমার পার্টনার আর কি কি বলতে চাইছে এই সম্পর্কে। তোমাদের পার্টনার কি বলতে চায়, কি তার চিন্তা ভাবনা, কি তার ইচ্ছে। এই কার্ড সব বের করে নিই, তাহলে আমারও সুবিধা হবে আর একটু রিডিংটাও সুবিধা হবে। ওকে, এবার দেখব তোমার পার্টনারের মনের মধ্যে কী ইচ্ছা ভাবনা আছে এই সম্পর্কটা নিয়ে, কি চাইছে, কি মনের মধ্যে ইচ্ছা আছে সম্পর্কটার নিয়ে। আর কি বলতে চায়, দেখি মনের মধ্যে কী ইচ্ছা আছে, কি বলতে চায়, দেখি। ক্রিস্টাল হিলিং বা প্রাইভেট রিডিংয়ের জন্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, সেখান থেকে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে গেলেই, তার প্রোফাইলে গেলেই তোমরা ফি স্ট্রাকচার পেয়ে যাবে। আর প্রোফাইলে গেলেই ক্রিস্টালের জন্যে ক্যাটালগও পেয়ে যাবে। যেই ক্রিস্টাল প্রয়োজন সেটা আমাকে অর্ডার করার জন্যে, সেটার দাম আমাকে জানতে চাইলেই তখনই আমি দাম জানাবো। আর যদি দাম পছন্দ হয়, অবশ্যই তখন তোমাদের গুগল পে, ফোনপে বা পেপ্যালের মাধ্যমে তোমরা পেমেন্ট করলেই আমি তোমাদের ডেলিভারি অ্যাড্রেস যেটা তোমরা দেবে সেটাতেই আমি তোমার ক্রিস্টাল ডেলিভার করে দেবো। ওকে, তো যা ডিটেলস বলার বলে দিলাম। দেখি এবার তোমার পার্টনার তোমার জন্য কী ভাবছে, এটা তার মনের ইচ্ছে। জাস্টিস, খুব সম্ভবত তোমার পার্টনার লিব্রা। জাস্টিস, 3 of Wands, সান কার্ড, 4 of Swords। খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তোমার কথা হচ্ছে না। সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ন্যায় করতে চাইছে, অপেক্ষা করছে সঠিক সময়ের। ওকে, এবার আমি একটু দেখতে চাই এখানে 3 of Wands, কিং অফ পেন্টিকেলস, বিশপ কন্যা মকর, আর এখানে 4 of Swords কী বলতে চাইছে। 6 of Swords, এই সম্পর্কটা নিয়ে উনি এগোতে চাইছে। তোমার পার্টনার কিন্তু সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছে। আর সান কার্ডটাকেও একবার দেখে নেব কী বলছে। সান কার্ড কী আছে, সান কার্ডের কী বলতে চাইছে।
হুম এখানে আননোন কার্ড, তার মানে সময়টা কখন আসবে সেটাও বুঝতে পারছে না। এটা হচ্ছে গিয়ে হুম, এক সেকেন্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স মানে তোমার উপরে কিন্তু ও বেশ নজর রাখছে। কেননা তোমার এই মুহূর্তে তোমার কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে বা তোমার একটা আকর্ষণ বৃদ্ধি হচ্ছে, সেই কারণে কিন্তু ও তোমার দিকে আসতে চাইছে। ও বুঝতে পারছে না কী কারণে তুমি এত গ্ল্যামারাস গর্জিয়াস হয়ে উঠছো। তো সেই জন্যে তুমি কিন্তু নিজের খেয়াল রাখছো সেই কারণেই। আর তুমি আর্থিকভাবেও নিজে সচ্ছল হচ্ছো, হয়তোবা নিজের কর্মক্ষেত্রে উন্নতির জন্যে একটা আ নিজের কনফিডেন্স বাড়ছে, সেই কারণেই কিন্তু ও তোমার দিকে আসতে চাইছে। এবার দেখব এখানে কি পসিবিলিটিস আছে। অ্যাওয়েকনিং, এখানে হতে পারে তোমার পার্টনারের একটা অ্যাওয়েকনিং হচ্ছে। আর এখানে সেলিব্রেশন আর প্রোটেকশন, সম্পর্কটাকে নিয়ে সেলিব্রেট করতে চাইছে, প্রোটেকশন এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে, এই সম্পর্কটাকে একটা নিজের হাতে আগলাতে চাইছে। সেই জন্যে কিন্তু ও তোমার কাছে আসতে চাইছে। এখানে খুব সম্ভবত তুলা রাশি, বৃষভ, কন্যা, মকর, আর এখানে সিংহ রাশিও আমি খুব সম্ভবত তোমাদের সিংহে হয়তো স্যাটার্ন থাকতে পারে বা স্যাটার্নের একটা দৃষ্টি থাকতে পারে। কি বলতে চাইছে দেখি। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট, তুমি যখন ওর সঙ্গে প্রথম তোমাদের দেখা হয়েছিল সেই কথা ও আজও ভুলতে পারে না। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম দেখতে এখন, এখন যেরকম ছিলে, আগে যেরকম ছিলে সেরকমই ও কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে। আর কি আসছে, লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, বললাম না ও কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে তোমার দিকে আসতে চাইছে, কিন্তু কোন সময়টা সঠিক হবে সেটা কিন্তু ও বুঝে উঠতে পারছে না। ও কিন্তু তোমার দিকে নজর রাখছে। পেজ অফ ওয়ান যখন এসছে ও কিন্তু তোমার দিকে খেয়াল রাখছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স, তোমার দিকে এগিয়ে আসতে পারে সাডেনলি, হঠাৎ করে হয়তো তোমার দিকে এগিয়ে আসতে পারে। আর ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, ও অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর হয়েছে, তোমার হয়তো আরও আমার থেকে ভালো হয়তো তোমার সঙ্গী সাথী হয়তো পেয়ে যাবে, সেই একটা মানে কি বলবো, সেই একটা ইনসিকিউরিটি ওর মধ্যে কাজ দিচ্ছে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। ও কিন্তু প্রচণ্ডভাবে চাইছে তোমাকে ফিরে পেতে। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি বলছে। একটুখানি বের করো, এঞ্জেলস গাইডেন্সের জন্য আমি কার্ডস নেব। এঞ্জেলস গাইডেন্স কি বলতে চাইছে। ট্রেজার আইল্যান্ড, তোমার হয়তো আর্থিক উন্নতি হবে আগামী দিনে। এবার থিঙ্কার, তোমার পার্টনার তোমার জন্য ভাবছে বা তুমিও হয়তো তার জন্য ভাবছো। আর অল দ্যাট গ্লিটার্স, খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতি হওয়ার খুব সম্ভাবনা আছে, বড়সড় আর্থিক কোনো উন্নতি হবে। আর বিল্ডিং ব্লকস, এই সম্পর্কটা গড়ে তোলার জন্যে কিন্তু তোমার পার্টনার বদ্ধপরিকর। বদ্ধপরিকর কেননা সে কিন্তু বুঝতে পারছে তোমার সঙ্গে থাকলেই সেই সম্পর্ক কেন আর্থিক উন্নতিও হবে। সো এঞ্জেলস কিন্তু তোমাকে বলছে তোমার জীবনে ব্লেসিংস আসছে, ব্লেসড। ওকে, তো ঈশ্বর কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এমন আশীর্বাদ যেটা আর কি তোমার জীবনে একটা উন্নতি নিয়ে আসবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। আজকের রিডিংটা একটু ছোট করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আমাকে পাঠিও, আর কমেন্ট দিও কেমন লাগলো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।